আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এখন আপনার পর্দা ফাঁস করার জন্য ফুলকি দাস কি কি করছে সে সম্পর্কে আমাদের আগে জানতে হবে, বুঝতে পেরেছেন? সেটা জানবো কিভাবে? রাজমহলে কি নতুন নাটক হচ্ছে? আরে দাঁড়িয়ে রইলেন কেন? বসুন বসুন বসুন। যাক বাবা, আজ তো মাধব সিং কোনো ক্ষতি করতে পারেনি। কিন্তু ফুলকি দাসের কাণ্ডটা দেখলেন আপনি? কোথা থেকে মাধব সিংকে ধরে একবারে নিয়ে হাজির করলো নৃসিংহ মন্দির। ওর লোকজন আটকাতে পারলো না ফুলকি দাসকে। এই মেয়েটার জন্য আমাদের আর কত জ্বলে পুড়ে মরতে হবে বলুন দেখি। কি সমস্যা, কত চালাকি তো করলাম। আমার মতো দেখতে শিবু নামের লোকটাকে ট্রেনিং দিয়ে ডিএনএ টেস্টের পর রাজবাড়ি পাঠালাম, যাতে যদি ধরাও পড়ে যায় রুদ্ররূপ স্যান্ডেলের যেন কোনো ক্ষতি ফুলকি দাস করতে না পারে। দাদা, শিবুকে নিয়ে এসেছি। শিবু, ভাই শিবু, কেমন আছো ভাই? শোনো, ওই রাজমহলের চৌধুরী মহলে তোমার একটা ছোট্ট কাজ আছে, বুঝতে পেরেছো? কদিন ওই চৌধুরী মহলের ছোট রাজা সেজে তোমাকে একটু থাকতে হবে, ব্যাস, আর কিছু না। তিওয়ারি, ওকে বোঝাও। দেখো, এই যে মুখোশটা, এই মুখোশটা পরে আমি বেশ কিছুদিন চৌধুরী মহলের ছোট রাজা সেজে ছিলাম, বুঝতে পারলে? কিন্তু ওখানে আবার ধানু আছে, ফাঁকা ধানু উকিল, যে কোনো মুহূর্তে গোটা ষড়যন্ত্রটা ধরে ফেলতে পারে। আমার ওখানে থাকাটা আর সেফ না। রুদ্ররূপ সান্যাল, আমি সত্যি তোমার কাজে খুবই ইমপ্রেসড। হ্যাঁ, তুমি মাথা গরম করে অনেকবার আমাকে বিপদে ফেলেছো ঠিকই, কিন্তু এই যে তুমি সঠিক সময় মাধব সিংকে শেষ করে দিতে পেরেছো, এতে আমি সত্যি সত্যি খুব অবাক হয়েছি। আমি তো আপনাকে আগেই বলেছিলাম ম্যাডাম, এই গোটা পৃথিবীতে ফুলকি দাসকে আমার থেকে বেশি ভালো আর কেউ চেনে না, নট ইভেন রোহিত রায় চৌধুরী। তবে আরেকটা কথাও মাথায় রেখো, যে খেলা কিন্তু এখনো পুরোপুরি শেষ হয়নি। মানে ফুলকি দাস আমাকে শাসিয়ে গেছে যে ও যেভাবে হোক খুঁজে বার করবে মাধব সিংকে আনার পেছনে কে ছিল। মানে ওর তো আর বুঝতে বাকি নেই যে পুরো ব্যাপারটা আমার কথাতেই হয়েছে। ফুলকি দাস যখন বলেছে ম্যাডাম, তখন ওকে অবিশ্বাস করার কোনো কারণ। আমাদের আরো সাবধান থাকতে হবে ম্যাডাম। আপনি যে ওর শত্রু সে সম্পর্কে ফুলকি দাস মোটামুটি ক্লিয়ার। এখন আপনার পর্দা ফাঁস করার জন্য ফুলকি দাস কি কি করছে সে সম্পর্কে আমাদের আগে জানতে হবে, বুঝতে পেরেছেন? সেটা জানবো কিভাবে? মানে ফুলকি তো আর আমাদের সামনে প্ল্যানটা করবে না। না, সেটা করবে না, তবে সেটা জানার একটা উপায় আছে, বুঝতে পারলেন? আমি আপনাকে একটা ছোট্ট ডিভাইস দেবো, সেটা আপনি লুকিয়ে লুকিয়ে ফুলকি দাসের ফোনে ফিট করে দেবেন। ফুলকি দাস কোথায় যাচ্ছে, কি করছে, সমস্ত কিছু আমরা জানতে পারবো। মোদ্দা কথায় ফুলকি দাসের সমস্ত গতিবিধির উপর আমাদের নজর রাখতে হবে। সম্ভবত এইখানটায়, যেখানটায় আমাদের মেমরি স্টোরড হয়, সেই রকম জায়গায় অ্যাক্সিডেন্টের ফলে জোরে ধাক্কা লেগেছিল। তাই উনি সমস্ত কিছু ভুলে গেছেন।
আচ্ছা, আপনার পুরনো স্মৃতি কিছু মনে পড়ে না? না। মনে করার চেষ্টা করেন? করেছেন নিশ্চয়ই। আচ্ছা, আপনি যখন পুরনো কথা মনে করার চেষ্টা করেন তখন আপনার ফিলিংটা কি? প্রচণ্ড বিরক্ত লাগে, মাথায় প্রচণ্ড একটা অস্বস্তি হয়, যন্ত্রণা হয়, একটা কালো অন্ধকার কি যেন থাকে যার আগা মাথা কিছুই বুঝতে পারি না। আর পুরনো কথা কিছু মনে পড়ে না, খুব কষ্ট হয়, ভালো লাগে না। আর পুরনো কথা আমি কিছু মনে করতে চাই না, অসহ্য লাগে। দেখেছেন তো ডাক্তারবাবু, দেখেছেন? আরে বাবা, পুরনো সব কথা ভুলে গেলে কি করে হবে বলুন তো? আরে বাবা, বাবা একটা জীবন কাটিয়েছে আগে, তারপর অ্যাক্সিডেন্ট হয়েছিল। আপনি বাবাকে বোঝান, পুরনো সব কথা মনে করতে হবে, ভালো লাগছে না, অসহ্য লাগছে এসব বললে চলবে না। শোনো মা, তোমার অবস্থাটা আমি বুঝতে পারছি। তুমি চাইছো তোমার বাবা যেন এক্ষুনি সুস্থ হয়ে যান, কিন্তু ওনাকে তো একটু সময় দিতে হবে। ফুলকি, তুমি ওনার কথা শুনতে দাও প্রপারলি। ডক্টর, আপনি প্লিজ মেডিকেলি বলুন এটার কিওর কি করে পসিবল, মানে কতটা টাইম লাগতে পারে। আমাদের ভাষায় এটাকে রেট্রোগ্রেড অ্যামনেসিয়া বলে। অ্যামনেসিয়া মানে হলো স্মৃতি মুছে যাওয়া, যেটা ওনার হয়েছে। যদিও আস্তে আস্তে সেই স্মৃতি ফিরে আসে, তবে সেটা প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে। কিন্তু মা, এটা তো আর ইনস্ট্যান্ট কফি নয় যে আমি ওষুধ দেব আর তোমার বাবার সব কথা মনে পড়ে যাবে। ডক্টর, আপনি প্লিজ ওর কথায় কিছু মনে করবেন না। আসলে ওর বাবার স্মৃতি ফেরানো নিয়ে খুবই অধৈর্য হয়ে রয়েছে, আপনি বুঝতেই পারছেন। আমি তো সেই কথাটাই বোঝাতে চাইছি রোহিত বাবু। এত অধৈর্য হয়ে পড়লে চলবে না, একটু ধৈর্য ধরতে হবে। ডাক্তারবাবু, আপনি যা বলবেন আমি তাই করব, তাই করব। প্রথমেই যেটা করতে হবে, ওকে ওর পুরনো পরিবেশের মধ্যে ফিরিয়ে নিয়ে যেতে হবে। সর্বক্ষণ সেই পুরনো পরিবেশের মধ্যে রাখতে হবে। যেমন ওর প্রিয় জিনিস, প্রিয় বই, প্রিয় খেলা, প্রিয় মানুষ, সেই সব জিনিসগুলোর সঙ্গে আবার নতুন করে আস্তে আস্তে পরিচয় করাতে হবে। আমাদের স্লো অ্যান্ড স্টেডি ওয়েতে এগোতে হবে। আচ্ছা, আপনারা বলছিলেন না যে এখন উনি সেই পুরনো পরিবেশে থাকতে পারছেন, যেখানে ওনার স্ত্রী, ভাই সকলে আছেন, যাদের সঙ্গে উনি দিন কাটিয়েছেন। আচ্ছা, তাদের একবার বলুন না সেই পুরনো পরিবেশটা তৈরি করতে। কি আপনি সহযোগিতা করবেন তো? দেখুন, আপনারা যা বললেন আমি সবই শুনলাম, কিন্তু ডাক্তারবাবু, আমার মনে হয় আমার পুরনো কথা কিছু মনে পড়বে না। কারণ মানুষের তো সামান্য হলেও কিছু মনে থাকে, কোনো ঘটনা, কোনো মুহূর্ত। আমার সেসব কিচ্ছু মনে নেই। আমার স্মৃতি শুরুই হয় সাধক জীবন থেকে।